to Basic Education. Let's learn together. পঞ্চম শ্রেণী গণিত অধ্যায় 5 দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কাকে বলে? যেসব ভগ্নাংশের হর 10 এর ঘাত বা 10, 100, 1000 ইত্যাদি হয় তাকে দশমিক ভগ্নাংশ বলি। যেমন 10 ভাগের 1, 100 ভাগের 1, 1000 ভাগের 1 এরকম। 10 ভাগের 1কে আমরা বলবো 1 দশমাংশ, 100 ভাগের 1কে বলবো 1 শতাংশ, 1000 ভাগের 1কে আমরা বলবো 1 সহস্রাংশ। 1 দশমাংশ সমান 0.1, 1 শতাংশ সমান 0.01, 1 সহস্রাংশ সমান 0.001। কথায় লিখো 42.195। এটাকে আমরা বলবো 42.195। 167.197। এটাকে কথায় 167.197। 42.1.358। এটাকে আমরা পড়ব, এই হচ্ছে স্থানের নাম, একক, এটা হচ্ছে দশমিকের ঘর, দশমিক, এটা দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। তাহলে 1.358 আমরা পড়ার সময় এইভাবে পড়ব। 1.358 কে আমরা এইভাবে পড়ব 1.358। 3 হচ্ছে, এই 3 হচ্ছে দশমাংশ, 5 শতাংশ, 8 সহস্রাংশ। আর 1 হচ্ছে একক, এটা দশমিকের বাম পাশে একক, দশক, শতক এভাবে হবে। আর মাঝখানে এটা হচ্ছে দশমিক। দশমিকের বাম দিকে পূর্ণ সংখ্যা আর ডান দিকে দশমাংশ, শতাংশ, সহস্রাংশ এইভাবে যাবে। এরপরে 0.849কে স্থানীয় মানের ছকে লিখি ও পড়ি। তাহলে এককের ঘরে আমার আছে কত? 0। এখানে আমার এককের ঘরে পড়ানোর নিয়ম হচ্ছে 0, তারপরে এই ঘরে হচ্ছে দশমিক, এটা হচ্ছে 8 দশমাংশ, 8 দশমাংশ, 4 শতাংশ, 9 সহস্রাংশ। এরপরে ফাঁকা ঘর পূরণ করি। 1.469। এখানে 1 আছে 1টি, 4 আছে 4টি, 0.1 দশমাংশ, এটা হচ্ছে দশমাংশ। দশমাংশ আছে কয়টি? 4টি, 4টি 0.1, দশমাংশ মানে 0.1। আর শতাংশ 0.01, এটা হচ্ছে শতাংশ, শতাংশ 0.01। আর 0.001 সহস্রাংশ, 0.001 আছে কয়টি? 9টি। এরপরে খ নাম্বার 3.825। এখানে 1 আছে কয়টি? 3টি। আর দশমাংশ আছে কয়টি? 8টি। শতাংশ আছে 2টি। সহস্রাংশ আছে 5টি। গ নাম্বার, এখানে 1 আছে কয়টি? 0টি। দশমাংশ কয়টি? যেহেতু 0.0, তাহলে দশমাংশ আছে 0টি। শতাংশ আছে 1টি, 0.01, 1টি। আর সহস্রাংশ 0.001 আছে 7টি। এরপর 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি কত? 157টি। 155টি, তাহলে 155 0.01 কতগুলি? তাহলে এই যে 155টি 0.001 নিয়ে গঠিত সংখ্যাটি এইদিকে আসলো। আমার এটা 0.001 হচ্ছে সহস্রাংশ, 0.01 শতাংশ, শতাংশ কয়টি? 1.55টি। আর 155টি 0.001 মানে সহস্রাংশ, সহস্রাংশ, তাইলে আমি ঘর দিব কত? এই যে হচ্ছে আমার সহস্রাংশের ঘর 155টি। কতটি 0.1 নিয়ে 6.82 গঠিত? তাহলে শতাংশ তো হচ্ছে আমার 82 শতাংশ, তাহলে 682। আর কতটি 0.001 নিয়ে 6.82 গঠিত? 6820। 6820টি
0.001 নিয়ে গঠিত। 42.195 সংখ্যাটি একটি দশমিক ভগ্নাংশ যার দশমাংশ, শতাংশ এবং সহস্রাংশ রয়েছে, তা নিচে দেখানো হলো। স্থানের নাম: দশক, একক, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। আর একক, এখানে দশক, একক, 0.1 বা দশমাংশ, 0.01 বা শতাংশ, আর 0.001 বা সহস্রাংশ। তাহলে 42 হচ্ছে পূর্ণ সংখ্যা। 42 দশকের ঘরে 4, এককের ঘরে 2, 42। তারপরে দশমিক, দশমিকের পরে আছে 1, মানে 0.1 বা 1 দশমাংশ। শতাংশর ঘরে আছে 0.01, আছে 9টি, এবং সহস্রাংশের ঘরে 0.001, এখানে আছে 5টি সহস্রাংশ রয়েছে। তাহলে 42.195 সংখ্যাটিতে 10, 1, 0.1, 0.01 এবং 0.001 কতটি আছে? তাহলে কতটি আছে? দশক আছে 4টি, একক আছে 2টি, দশমাংশ 1টি, শতাংশ 9টি, সহস্রাংশ 5টি। অতএব আমরা বলতে পারি 42.195 সংখ্যাটিতে 10 আছে 4টি, 1 আছে 2টি, 0.1 বা দশমাংশ আছে 1টি, 0.01 আছে 9টি এবং 0.001 আছে 5টি। কতটি 0.1 দ্বারা 2.1 গঠন করা যায়? 2.1 গঠন করতে আমাদের কতগুলি 0.1 বা 1 দশমাংশ লাগবে? তাহলে আমরা এটা 2.1কে আমরা দশমাংশ দ্বারা 1 দশমাংশ দ্বারা ভাগ করব। ভাগ করলে যে ফলাফল আসে ওই কয়টি 0.1 দরকার। তাহলে 2.1 ভাগ 0.1। এখন আমরা এটা ভাগ করব কিভাবে? সমান, তাহলে আমরা ভগ্নাংশ, এটা যেহেতু দশমিক ভগ্নাংশ, আমরা এটা সাধারণ ভগ্নাংশ করতে আমাদের হর এবং লব দুইটাই দিব। দশমিকের জন্য হচ্ছে একটা 1, আর দশমিকের পরে ঘর আছে 1টি, এর জন্য আমরা 0 দিলাম 1টি, আর উপরে লব 21 ভাগ 0.1কে আমরা সাধারণ ভগ্নাংশ করব। দশমিকের জন্য একটা 1 এবং ঘর আছে 1টি, তাই একটা 0 দিলাম, আর উপরে 1। তো সমান কত হয়? নিচে 10, হর 10, উপরে লব 21, ভাগ চিহ্নটা এবার গুণ হয়ে গেল, তাহলে 10 চলে গেল উপরে, 1 নিচে। তাহলে আমরা এই 10 আর এই 10 আমরা কেটে দিতে পারি। তাহলে রইল কত? নিচে 1 রইল আর উপরে 21 রইল লবের ঘরে। তাহলে কয়টা হইল? 21। তাহলে আমরা বুঝলাম যে 2.1 গঠন করতে আমার কয়টা দশমাংশ লাগবে? 21টা দশমাংশ লাগবে, মানে 0.1 লাগবে 21টা। 21টা 0.1 দিয়ে 2.1 গঠন করা যায়। কতটি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়? এটাকেও আমরা যে সংখ্যাটা গঠন করব সেটাকে আমরা ভাগ দিব। দশমাংশ হলে দশমাংশ দিয়ে, শতাংশ হলে শতাংশ দিয়ে ভাগ করব। তাহলে 0.19 ভাগ 0.01 বা শতাংশ। তাহলে যে সংখ্যাটা আমরা গঠন করব সেই সংখ্যাকে আমরা শতাংশ দ্বারা ভাগ করব। ভাগ করলে এখানে সমান চিহ্ন দিলাম। এখন দশমিক আছে একটা, তার জন্য হরে আমরা একটা 1 দিব,
হ্যাঁ 1 লিখবো এবং একক এবং দশকের জন্য দুইটা ঘর 1 9 এই দুইটা ঘরের জন্য দুইটা শূন্য লিখলাম। আর উপরে হচ্ছে হর উপরে লব 19 ভাগ, হ্যাঁ এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ করব। দশমিকের জন্য একটা 1 আর দুইটা ঘর আছে দশমিকের পরে, দুইটা ঘরের জন্য দুইটা শূন্য আর উপরে 1 সমান, তাহলে 100 ভাগের 19 গুণ, হ্যাঁ আমরা 100টা নিচে চলে আসলো, হ্যাঁ এই 1 নিচে চলে আসলো 100 উপরে। এখন আমরা এটাকে কেটে দিব, এই যে 100 এবং 100 কাটা যায়, থাকে 19। তাহলে আমরা বুঝলাম যে 19টি 0.01 দ্বারা 0.19 গঠন করা যায়। কতটি 0.001 দ্বারা কতটি 0.195 গঠন করা যায়? তাহলে 0.195 গঠন করতে আমার কতগুলি সহস্রাংশ লাগবে? তার জন্য যে সংখ্যাটা গঠন করব তাকে আমরা এই সহস্রাংশ দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমরা সমান চিহ্ন দিয়ে দিলাম। এখন দশমিকের জন্য আমরা সাধারণ ভগ্নাংশ করতে দশমিকের জন্য আমরা একটা 1 লিখব এবং দশমিকের পরে ঘর আছে 3টি, 1 9 5 3 ঘর, তার জন্য আমরা 3টা শূন্য দিয়ে দিলাম। আর উপরে 195 ভাগ, হ্যাঁ এটাকেও আমরা সাধারণ ভগ্নাংশ করলাম। দশমিকের জন্য একটা 1 এবং ঘর আছে 3টি, 3টে শূন্য, উপরে শুধু 1। তাহলে আমরা ভাগ আছে আমরা গুণ করে দিব, গুণ করে দিলে 1 নিচে আসলো এবং 1000 উপরে চলে গেল। তখন আমরা এই 1000 1000 কেটে দিতে পারি, তাহলে রইল 195। তার মানে 195টি 0.001 দ্বারা 0.195 গঠন করা যায়। কতটি 0.001 দ্বারা 42.195 গঠন করা যায়? তাহলে 42.195 কে আমরা 0.001 বা 1 সহস্রাংশ দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা এখানে দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পরে আছে 3 ঘর, সেই 3 ঘরের জন্য 3টা শূন্য লিখলাম এবং উপরে যা আছে দশমিক বাদে যা আছে সব লিখে দিলাম। 42,195 ভাগ, হ্যাঁ এটাকে আমরা সাধারণ ভগ্নাংশ করব। তাহলে দশমিকের জন্য একটা 1 আর 3টা শূন্য আর উপরে একটা 1, তাহলে সমান, হ্যাঁ আমরা এটা গুণ করে দিলে 1 নিচে চলে আসবে, 1000 উপরে চলে যাবে। এখন আমরা 1000 1000 কেটে দিতে পারি, তাহলে রইল কত? 42,195। তাহলে কি দাঁড়ালো? 42,195টি সহস্রাংশ বা 0.01 দ্বারা 42.195 গঠন করা যায়।